টাকার মধ্যে মন্দিরের ছবি থাকায় ছিঁড়ে ফেললেন বাংলাদেশিরা। আবারও কি সংখ্যালঘু হিন্দুদের অপমান করলেন? টাকার মধ্যে মসজিদের ছবি থাকতে হবে, মন্দিরের কোনো ছবি টাকার মধ্যে দেওয়া যাবে না। বাংলাদেশের যেই টাকাগুলোতে মন্দিরের ছবি আছে সেগুলো কেউ ধরতে পারবে না, মসজিদে নেওয়া যাবে না, পকেটেও নেওয়া যাবে না। কিন্তু অথচ মসজিদের ছবি দেওয়া টাকাগুলো হিন্দুরা অপকটেই ছুঁয়ে দেখছে, পকেটে নিচ্ছে, মন্দিরেও ঢুকছে। কিন্তু আজ সংখ্যালঘু হিন্দুদের কিভাবে অপমান করা হলো, আমাদের এই মন্দিরকে কিভাবে অপমান করা হলো, একবার দেখুন এই ভিডিওটা, তারপর আপনার মতামত কমেন্টস বক্সে জানাবেন। বাংতি টাকা এই যে ধরেন 20 টাকা আছে, এটা এটা মন্দিরের টাকা, এটা না হাতে ধরাও যাবে না। বলেন কি কাকা? না, এই মন্দিরের টাকা আমরা হাতে ধরি না। মন্দিরের টাকা থেকে হাতে ধরবেন না? না, তো এখন আমার থেকে তো আর টাকা নাই, কি করবো আমি? এটা মন্দিরের টাকা, এটা না হাতে ধরাও যাবে না। বলেন কি কাকা? না, এই মন্দিরের টাকা আমরা হাতে ধরি না। মন্দিরের টাকা থেকে হাতে ধরবেন না? না, তো এখন আমার থেকে তো আর টাকা নাই, কি করবো আমি? নাইলে এটা ছিঁড়ে ফেলে দেন। কাকা এটা তো কেউ নিতে যাচ্ছে না। আপনাকে আমি ফেরে নিয়ে যাচ্ছি ওরে। আপনি ফিরে নিয়ে যাবেন, তাও এটা নিবেন না? বলেন কি চাচা, এটা কেন, কারণটা কি আমার না, বলেন তো? মন্দিরের টাকা আমরা মসজিদে নিতে পারবো না। টাকা মসজিদে- আমরা নামাজ কালাম করি তো, আচ্ছা আচ্ছা, এই জন্য। তো এই টাকা তো আপনার পকেটে থাকবে বা না, মানি ব্যাগে থাকবে, না, না, এই টাকাতে তো আপনার সমস্যা এটা হওয়ার কোনো কথা না। টাকাই না। এটা বলেন কি? মন্দিরের টাকা, এটা কোনো টাকাই না। এটা কোনো টাকা না, না? যাবো কিভাবে বলেন ভাই? এই টাকা কি চলবে না? এই টাকা পাবলিক না দিলে আমি চালাবো কেমনি? না, আপনি নিবেন? না চাললে আমি নেবো কেমনি? কেন নিবেন না? না চাললে আমি কি নিয়ে ভাত খাবো নিয়ে আমি? আয় কপাল, এটা তো মহা মুশকিল ভাই, এই টাকা চলবে? টাকা এখন আমি কি করবো, আমি যাবো কিভাবে বলেন? আপনি আপনাকে আমি ফিরে নিয়ে যাবো, তবে টাকা দেবো না। এটা ছিঁড়ে ফেলে দেন, হ্যাঁ ছিঁড়ে ফেলে দেন। ভাই আমার একটু পাল্টাই দিবেন টাকাটা। এই 20 টাকা একটা দিবেন, পুরান 20 টাকা, এটা নতুন 20 টাকা দিবেন। মন্দিরের ছবি, এটা হ্যাঁ। মন্দিরের ছবি, এই টাকা কিভাবে রাখবো মানুষ? এখন মুসলমানের ধর্ম কি এটা রাখবো না? মুসলমান কান্ট্রির টাকা না, এটা মুসলমান কান্ট্রির টাকা। তো এটা মন্দিরে কি কারণে দেবো? তারা এখানে মসজিদ দিতে পারতো, হ্যাঁ এখানে মসজিদ দিতে পারতো। হ্যাঁ হ্যাঁ এটা এখানে কি দিছে? আমি কি হিন্দু? আমরা মন্দির পকেটে লাগে করবো? মসজিদ দিতে বলেন, এগুলোতে সবগুলোতে তো মসজিদ আছে, এগুলোতে আল্লাহ তাআলার নাম আছে, এটার মধ্যে কি আছে? আচ্ছা, আমরা কি পূজা করবো? হিন্দুরা এটা পূজা করবো। ইন্ডিয়ার যে মুসলমানরা আছে তারা তো হিন্দুদের ওই মন্দিরের টাকাটা নিয়ে ঘুরে, তো তখন তাদের ওইটা তো ইন্ডিয়া ভাই, এটা তো বাংলাদেশ। আচ্ছা। এ পারবেন। আচ্ছা হ্যাঁ মন্দির এটা হলো মুসলমানের জন্য টাকাটা, এটা সবাই হিন্দু মুসলমান সবাই ব্যবহার করে, কিন্তু এই জিনিসটা দেওয়াটা অন্যায় হয়ে গেছে। মন্দিরটার কারণে খারাপ হয়েছে। মন্দিরটার জন্য, হ্যাঁ, মন্দিরটার কারণে। মন্দিরটার জন্য খারাপ। সুন্দরই তো। তাহলে এই টাকা আমার মনে হয় না বাংলাদেশে বেশি দিন টিকে রাখতে পারবে, কারণ এখানে একটা মানুষও ভোট দেয় নাই যে এই টাকা চলবে। এই টাকাতে কি দিলে ভালো হইতো? মসজিদ না? এই দেখেন, বৃষ্টির মধ্যে দেখলাম মসজিদ। হ্যাঁ, এই যে আগের 20 টাকার নোট, এটা এটার মধ্যে দিয়ে কি মন্দির? হ্যাঁ শহীদ মিনার আছে আগেরগুলো। এটার মধ্যে আর কি আছে কি? এটার মধ্যে বৌদ্ধ বিহার, বৌদ্ধ বিহার ওটা বার পেয়েছে কিনলাই। নোট, এটা বার করছে কিলে। আচ্ছা, বুঝতে পারছি। আমার থেকে 20 টাকা নেন, এটা আমি ছিঁড়ে ফেলে দেবো। এই কাকা ছিনা ফেললেন আপনি আমার 20 টাকা। কাকা এটা কি করলেন আপনি? দর্শক, আমার 20 টাকা, আমার 20 টাকার নোট কাকা ছিনা ফেললো। কাকা আমার ফ্রিতে নিয়ে যাবে, তাও এই টাকা নিবে না। আয় হ্যাঁ ভাই, এটা কি করলো কাকা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাস্টবিনে ফেলা দিব? হ্যাঁ দেন 20 টাকা দেন। মানে আপনি আমার এই টাকা ছিনে ফেললেন? না 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 ভাই, ভাই না, থাক 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 ভাই, ভাই খুশি হয়ে দিচ্ছেন? না না থাক। আরে ভাই খুশি হয়ে দিচ্ছেন, আপনি রাখেন, আপনার 20 টাকা মাফ করছে না। না, রাখেন, খুশি হয়ে দিচ্ছে এটা আপনার। শুনলেন তো বক্তব্য। এবার মন্দিরের ছবি থাকায় সেই টাকা ছিঁড়ল, তারপর ডাস্টবিনে ফেলে দেওয়ার কথাও বললেন। বাংলাদেশের সংখ্যালঘুরা, হিন্দুরা কিভাবে আছেন, কতটা অত্যাচারিত হচ্ছে, তা তো এই মন্দিরের ছবি লাগানো টাকা দেখেই প্রমাণিত। যেখানে মন্দিরের ছবি দেওয়া হয়েছে 20 টাকা নোটের মধ্যে, সেই টাকা মুসলিমরা ধরবে না, তারা পকেটে নিতে পারবে না, তারা ছুবে না, এই টাকা নিয়ে তারা মসজিদে যেতে পারবে না। অথচ হিন্দুরা মসজিদের ম্যাক্সিমাম টাকার মধ্যেই তো মসজিদের ছবি আছে, সেই টাকা নিয়ে
মন্দিরে যাচ্ছে, মসজিদে যাচ্ছে, পকেটে নিচ্ছে, ছুঁয়ে দেখছে। এই যে একটা জাতিগত আলাদা করে দেওয়া, বিদ্বেষ তৈরি করা, হিন্দু মুসলিমের মধ্যে একটা সমস্যা তৈরি করা, মানে পুরো বাংলাদেশে কোনো হিন্দু থাকতে পারবে না, এটা হচ্ছে তাদের বক্তব্য। এর মধ্য দিয়ে প্রমাণিত হয় সামান্য টাকার মধ্যে মন্দিরের ছবি দেওয়ায় তাদের এত বিভ্রান্ত, তারা এত টাকাটা ছিঁড়ে ফেললেন, টাকাটা ডাস্টবিনে ফেলে দেওয়ার কথা বললেন। তাহলে এবার বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে সংখ্যালঘু হিন্দুদের কতটা অত্যাচার করছে, নির্যাতন করছে, এখান থেকেই তো স্পষ্ট বোঝা যাচ্ছে। কি করে থাকবে হিন্দুরা? এইভাবে কত হিন্দুদের অত্যাচার করা হচ্ছে, কত ছবি এইভাবে লুকিয়ে আছে, প্রকাশ্যে আসতে দিচ্ছে না। আর কতদিন এভাবে সহ্য করবে? কেন এই পরিস্থিতি? যে ব্রিটিশ সরকারের সময় হিন্দু মুসলিমদের মধ্যে বিভাজন তৈরি করে গিয়েছিল, তা আজও অক্ষত আছে, আজও হয়নি সে সমাধান, আর কখনো হয়তো হতেও দেবে না। এই যে মন্দিরকে তাদের অর্থাৎ বাংলাদেশি টাকার মধ্যে ছবি হিসাবে দেওয়ায় ছিঁড়ে ফেললেন রাস্তায়, হাজার হাজার মানুষের সামনে দেখল সারা বিশ্ব হিন্দুদের উপর যে এই নির্মম পরিণতি, তাদের কি বাংলাদেশে থাকতে দেবে না? যে হিন্দুরাই বাংলাদেশকে আঁকড়ে ধরেছিল, ভারতের সহায়তায় স্বাধীন হয়েছে, আজ ভারত বিরোধী কথাবার্তা, এই শুধু বাংলাদেশি হিন্দুদের অপমান করছে না, অপমান করছে সারা ভারতবর্ষের সনাতনীদের। কারণ তারা জানে বাংলাদেশে এমন একটা ঘটনা করলে সারা ভারতবর্ষের হিন্দুদের গায়ে লাগবে, তাই ভারতবর্ষকে তারা কোনোভাবেই আক্রমণ করতে পারবে না, জানে বড় বড় কথা বলবে, কিন্তু এইসবের মধ্য দিয়ে ভারতকে তারা অপমান করছে। এর প্রতিশোধ তারা তো একদিন এর শাস্তি পাবেই। আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে।